বাংলাদেশের মধ্যে রয় এজেন্ডা বা ভারতের উগ্রবাদী হিন্দুরা বা বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা বা সনাতনীরা কিভাবে আমাদের নারীদেরকে ম্যানিপুলেট করতেছে, এটা নিয়ে আজকে আমরা একটা আলাপ করব। খুব শর্টলি আমরা জিনিসটা শেষ করব। খুব ইজিলি আমরা ৩টা ধাপে এই জিনিসটাকে মার্ক আউট করছি। আমি অনেকদিন ধরে এই জিনিসটা নিয়ে রিসার্চ করতেছি। আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ভাই। আমি খুবই উগ্রবাদী। আমি একজন নারীবাদী মানুষ। তাও আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে এটা আমি মেনে নিতে পারি নাই যে আসলেই আমি মুসলমান হিসাবে আমাদের দায়িত্বটা কতটুকু ছিল, আমরা কতটুকু পালন করতে পারছি। সিম্পলি আমি বলি, এই যে উগ্রবাদী হিন্দুরা বা মৌলবাদী হিন্দুরা, আপনি যাই বলেন না কেন, বা যারা ভারতের এজেন্ট বা রয়ের হয়ে কাজ করতেছে, তাদেরকে ভারত একটা হিউজ ফান্ড দিতেছে, হিউজ একটা টাকা দিতেছে। তারা কি করতেছে? তারা ৩ ভাবে কাজটা করতেছে। এক হলো তারা হিন্দু, তারা কোনো মুসলমান নারী বা এমন একজন নারী যে কিনা ইসলাম সম্পর্কে নতুন বা মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েদেরকেও টার্গেট করতেছে, যারা কিনা পর্দা করে, বোরখা করে এবং ধর্ম মানার চেষ্টা করতেছে বা প্র্যাকটিসিং মুসলিম। এই মেয়েগুলোর কাছে ওরা চাইতেছে, যে ওরা বলতেছে, দেখো, আমরা নতুনভাবে মুসলমান হইতে চাই, আমরা আমরা মুসলিম হতে চাই, আমরা মুসলিম ধর্মের সম্পর্কে তোমার কাছে জানতে চাই। ওই যে মেয়েটা, সে তো অনেক বোকা। সে তো মনে করছে, না, আমি যদি একটা ছেলেকে মুসলিম বানাইতে পারি, আমি তো জান্নাতে চলে যাবো। ঠিক আছে? ওই ছেলেটার সাথে কি আস্তে আস্তে কমিউনিকেশন বাড়াইতে থাকে। ওই ছেলেটা একটা সময় ওকে প্রেমের ফাঁদে ফেলে, কোনো না কোনোভাবে রুমে নিয়ে যায় এবং তার সাথে ফিজিক্যাল রিলেশন করে। খুব সিম্পল। আরেক ধরনের হিন্দু আছে, যারা কিনা হিন্দু এবং তারা নিম্নবিত্ত ঘরের মেয়েদেরকে কি মার্ক আউট করতেছে বা মার্ক করতেছে। এরপরে হিন্দু, ওই হিন্দু ওই হিন্দু ছেলেটা, যে নিম্নবিত্ত ঘরের মেয়েকে কি মার্ক আউট করতেছে, ও মেয়েটাকে কি অফার দিতেছে, চলো আমরা রুমে যাই। একটা টাইমে যখন রিলেশন বাড়তেছে, ঠিক আছে, কারণ ওদের কাছে টাকা আছে ভাই, হিউজ টাকা আছে। আপনার কাছে টাকা নেই, আমার কাছে টাকা, আমার কাছে আছে। ওরা এটা করতেছে এবং ওরা যেটা করতেছে, সিম্পলি ওই মেয়েটাকে রুমে নিয়ে যেতেছে, ওই ওয়েব ক্যামের মধ্যে ফেক ক্যামেরা লাগায় মেয়েটা ভিডিও করতেছে। এরপরে যে ওরা কি গেমটা খেলতেছে দেখেন, যে কতটা কষ্টদায়ক এই ব্যাপারটা। ওই মহিলা, ওই যে মেয়েটা যে এই কাজটা করছে, ওই ছেলেটার সাথে, ওই ছেলেটা রেকর্ড করে রাখতেছে এবং ওই মেয়েটাকে প্রতিদিন ব্ল্যাকমেল করছে। তোর প্রতিদিন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, ঠিক আছে, নয় তোর এগুলো লিক করে দিব। তো গরিব মানুষ ভাই, ইজ্জতের ভয় আছে মেয়েটা। আমার আমার বোন না, আপনার বোন হয় কি হতো? জাস্ট একবার ইমাজিন করেন জিনিসটা, আপনার আমার বোন হলে আপনি আমি কি করতাম, জাস্ট একবার ইমাজিন করেন। তখন কি করতেছে, ওই মেয়েটা বাচ্চা প্রতিদিন তার সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে। যখনই মেয়েটার ভিতরে বীজ ড্রপ দিয়ে দিতেছে বা বাচ্চা চলে আসতেছে, তখনই মেয়েটাকে কি করতেছে, এবার থার্ড স্টেপে আসি, হয়তো এই মেয়েটাকে কি ইন্ডিয়ার বর্ডার দিয়ে পাচার করে দিতেছে মুম্বাইয়ের একটা পতিতালয়। এটা ফার্স্টে এই মেয়েগুলো যেতেছে কলকাতায়, কলকাতা থেকে কি মুম্বাইয়ের একটা পতিতালয়। যতটুকু আমরা আমি যতটুকু আমি রিচার্জ করে পাইছি আর কি, শর্টলি বলতেছে, আমি যতটুকু জানি। আমার ভুল ত্রুটি হতে পারে ভাই, আমার জ্ঞান অনেক স্বল্প, ঠিক আছে, অনেক অল্প বুঝি আমি। আর আমি যতটুকু বুঝি আমি ডিরেক্টলি বলতেছি। আর নয়তো এই মেয়েটা কি, মেয়েটার পেটে বাচ্চা রেখে ছেলেটা তার থেকে আলাদা হয়ে যেতেছে। মেয়েটা এখন লোকলজ্জার ভয় কই যাবে? হয়তো সুইসাইড করতেছে, নয়তো মারা যেতেছে। নাকি বাচ্চা নষ্ট করে ফেলবে। তো এটা হলো তাদের একটা পরিকল্পনা। এবং তারা বলতেছে, হিন্দুর বীর্য যদি কোনো মুসলিম মেয়ের মধ্যে যায় তাহলে সে পবিত্র। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। কারণ এই জিনিসটাতে আমি একটু সতর্ক হই। আমরা আমাদের নিম্নবিত্ত ঘরের মেয়ে বা যারা একটু মধ্যবিত্ত, যারা একটু টাকার প্রতি কি অনেক মেয়ে থাকে অনেক টাকার প্রতি লোভ, ঠিক আছে, টাকা ছাড়া সে কিছু বোঝে না। তাদেরকে আমরা সতর্ক করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি, বেশি বেশি করে আমরা এই জিনিসটা শেয়ার করি। আর সবাই লেখালেখি করতে পারে, একটা কলম দিয়ে সবাই জিনিসটা পোস্ট করে ফেসবুকে মানুষকে সতর্ক করতে পারি যে ভাই দেখেন, এই কাজটা ঠিক না, আপনারা সেটা করতেছেন। ঠিক আছে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করার তৌফিক দান করুক, আমিন।